কাজী পাখির বাসাটা পুরনো ছিল আর ছাদ থেকে জল টপকাচ্ছিল। মাম্মা, দুদিন ধরে কিচ্ছু খাইনি, এখন আর চলতেও পারছি না, খুব খিদে পেয়েছে। মা, পেটে ইঁদুর ডন বৈঠক দিচ্ছে, আজও কি খাবার পাবো না? না আমার বাচ্চারা, মা এখনই তোদের জন্য দানা নিয়ে আসছে, তোরা দুজন বাসার বাইরে বেরোবিনি না। তখনই হঠাৎ আকাশে বৃষ্টি শুরু হয়ে যায় আর ভয়ানক ঝড় উঠতে শুরু করে। কাজরির ছোট্ট বাসাটা খড়কুটো হয়ে হাওয়ায় উড়ে যায়। মা, বাঁচাও! আমাদের ঘর ভেঙে গেল, আমার খুব ভয় করছে। ভয় পাস না আমার বাচ্চারা, যতক্ষণ তোদের মা বেঁচে আছে তোদের কিচ্ছু হতে দেবে না। খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমরা কোথায় যাব? আমরা ওই গাছটার নিচে বসি, ঈশ্বর সব ঠিক করে দেবেন। তখনই বন্ডু কাকার ফুলন ওখান দিয়ে যাচ্ছিল। ওদের কাছে একটা বড় ছাতা আর প্রচুর খাবার ছিল। বন্ডু ভাই, ফুলন ভাবি, ভগবানের দোহাই আমার বাচ্চাদের একটুখানি জায়গা আর অল্প খাবার দাও, আমার পিঙ্কু ঠান্ডায় কাঁপছে। হট এখান থেকে ভিখারিনী, আমাদের কাছে ফালতু জায়গা নেই। হ্যাঁ, নিজের গরিবানা আমাদের থেকে দূরে রাখো। চলো ফুলন, এখানে বড্ড গন্ধ। ঝড় থামে, কাজরি ভিজতে ভিজতে দানার খোঁজে বের হয়। অনেক খাটাখাটনির পর সে মাটিতে একটা রুটির ছোট্ট টুকরো পায়। হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমার বাচ্চাদের জন্য অন্তত কিছু তো খাবার দিলে। কাজরি রুটির টুকরোটা নিয়ে উড়তে শুরু করলো। তখনই পেছন থেকে একটা জোরে আওয়াজ এলো। আরে আরে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? কাজরি কিছু বুঝে ওঠার আগেই বন্দুক বিদ্যুতের মতো ছিটকে এসে ওর ঠোঁট থেকে রুটিটা ছিনিয়ে নিল। বন্ডু ভাই, এমন করো না, দুদিন পর আমার বাচ্চারা খাওয়ার মতো কিছু পেয়েছে, ভগবানের দোহাই ওই রুটিটা ফিরিয়ে দাও। কিন্তু বন্ডু জোরে জোরে হাসতে লাগলো। সে রুটিটা মাটিতে ফেলে দিল, নিজের পা দিয়ে সেটাকে কাদায় চটকে দিল আর বলল, এবার নিয়ে যাও। যদি তোমার বাচ্চারা মাটি খেতে চায় তো। এতটা বলেই সে অট্টহাসি হাসতে হাসতে উড়ে গেল। কাজরি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, তারপর আকাশের দিকে তাকিয়ে আস্তে করে বলল, হে প্রভু, আমার পরীক্ষার কত নেবে? এ ভারী মন নিয়ে ফিরে এলো। দূর থেকেই চিঙ্কু আর পিঙ্কু খুশিতে চিৎকার করে উঠল। মাম্মা এসে গেছে। মা, খাবার এনেছো? পেটে খুব জোরে ব্যথা করছে। আমার বাচ্চারা, মাকে ক্ষমা করে দিস, মা কিচ্ছু আনতে পারেনি। মা, তুমি কেঁদো না, আমরা জল খেয়ে ঘুমিয়ে পড়ব। তুমিও তো ক্ষুধার্ত, তাই না? না চিঙ্কু, আমার খিদে নেই। কাজরির কাছে একটা শুকনো পুরনো কুল বেঁচে ছিল। সে নিজে ক্ষুধার্ত থেকে হেসে সেই শেষ লোকমাটা পিঙ্কু আর চিঙ্কুর মুখে তুলে দেয়। নাও পিঙ্কু, এটা খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। মা, এটা খুব মিষ্টি, তুমি কেন খেলেলে না? তোদের খেতে দেখলেই তো মায়ের পেট ভরে যায়। তখনই পাশের ঝোপ থেকে কারো একটা হালকা গোঙানির আওয়াজ শোনা গেল। একটা বুড়ি জখম পাখি খিদে আর তেষ্টায় ছটফট করছিল। মাগো, যদি একটু দুফোঁটা জল পেতাম, তাহলে হয়তো আমার প্রাণটা বেঁচে যেত। কাজরি এক মুহূর্ত না ভেবে একটা বড় পাতায় জমে থাকা বৃষ্টির কয়েক ফোঁটা জল নিজের ঠোঁটে ভরে বুড়ি পাখিকে খাইয়ে দিল। মা, তুমি নিজে ক্ষুধার্ত, তাও আমার সাহায্য কেন করলে? খিদে সবারই পায়, কষ্ট সবারই হয়। যদি আমি কারো কষ্ট কমাতে পারি, তবে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় উপার্জন।
তখনই বুড়ি পাখি নিজের রূপ বদলে ফেলে আর ঝলমলে আলোর সাথে চমকাতে শুরু করে। কাজরি, আমি একজন পরী। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। বলো, তুমি নিজের জন্য কি চাও? আমার নিজের জন্য কিছু চাই না, শুধু আমার বাচ্চাদের যেন কখনো ক্ষুধার্ত রেখো না। কাজরি, তোর মমতার সততা আমার মন জিতে নিয়েছে। এই নে তোর উপহার। পরী তার জাদুর কাঠি ঘোরায়। দেখতে দেখতেই সেখানে কাজরির ভাঙা বাসার জায়গায় একটা জাদুকরি জিলিপির মহল তৈরি হয়ে যায়। তার দেয়ালগুলো মুচমুচে জিলিপির তৈরি আর ছাদ থেকে রস টপকে পড়ছে। ওয়াও মামা, দেখো জিলিপির মহল। মা, সব দিকে শুধু মিষ্টি সুগন্ধ। ভগবান, এ তো কোনো অলৌকিক ব্যাপার। জাদুকরি পরী, কাজরি, এই মহল সবসময় তোকে আর তোর বাচ্চাদের পেট ভরে সুস্বাদু খাবার দেবে। সুখে থাক। চিঙ্কু আর পিঙ্কু পেট ভরে গরম গরম জাদুকরি জিলিপি খায়। কাজরির চোখে আনন্দের জল এসে যায়। পুরো পরিবার হেসে খেলে মেতে ওঠে। কিন্তু দূরে গাছ থেকে বন্ডু আর ফুলন এসব দেখছিল। তাদের ছেলে গট্টুও তাদের সাথে আছে। বন্ধু, দেখলে তো, ওই ছোট লোক পাখিটার কাছে জিলিপির মহল চলে এলো, আর আমাদের কাছে সেই পুরনো বাসা। এ তো ঘোর অবিচার। ওই মহলটা আমাদের হওয়া উচিত ছিল। বাবা, আমাকেও জিলিপি খেতে হবে। আমার ওই মহলটা চাই। বন্ধু, একটা বুদ্ধি করো। যখন কাজরি বাইরে যাবে তখন ওর বাচ্চাদের ওপর হামলা করে মহলটা দখল করে নাও। পরের দিন কাজরি যখন নদী থেকে জল আনতে যায়, বন্ডু আর ফুলন লাঠি নিয়ে মহলের ওপর হামলা করে। এই চিঙ্কু পিঙ্কু, বেরিয়ে আয় এখান থেকে। এখন থেকে এই মহলটা আমাদের। না, এটা আমাদের মামার মহল। তোমরা এখান থেকে চলে যাও। ওহো, খুব যে বড় বড় কথা বলছি। দাদা, ছাড়ো আমাদের দাদাকে। মামা, বাঁচাও। নিজের প্রাণ প্রিয় হলে এই মহলের চাবি আমাদের হাতে তুলে দে, না হলে এই ছোটটাকে গাছ থেকে নিচে ফেলে দেব। पापा मत करो, उसे चोट लग जाएगी। চুপ করো গট্টু, বেশি দয়া দেখাতে হবে না। পিঙ্কু ভয়ে কাঁপতে থাকে আর কাঁদতে কাঁদতে মাকে ডাকতে থাকে। ঠিক তখনই কাজরি সেখানে এসে পৌঁছায়। নিজের বাচ্চাদের বিপদে দেখে তার মমতা সাক্ষাৎ দুর্গার রূপ ধারণ করে। বন্ধু, আমার বাচ্চাদের ছেড়ে দে। তোর লোভই তো এই মহলটার উপর, তাই না? নিয়ে নে এটা, কিন্তু আমার বাচ্চাদের গায়ে হাত দিবি না। এই তো চাই। বন্ধু লোভে পড়ে পিঙ্কুকে ছেড়ে দেয় আর দ্রুত মহলের সবচেয়ে বড় জাদুকরি জিলিপিটা ছিনিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। ফুলনো ওর পেছনে ছোটে। আমিও জিলিপি খাবো। কিন্তু যেই না বন্ধু আর ফুলন জিলিপিটাতে হাত দেয়, ওটা একটা বিশাল আঠালো জালে পরিণত হয়। আরে এ কি? আমি তো আটকে গেলাম। ফুলন, আমাকে টেনে বের কর। আমি নিজেও আটকে গেছি। বাঁচাও! এই রসের রস তো আঠা হয়ে গেছে। বাঁচাও! দুজনই রসের কাদায় খুব বাজেভাবে আটকে যায় আর গোল গোল ঘুরতে থাকে। গট্টু কাঁদতে থাকে। কাজরি এগিয়ে গিয়ে গট্টুকে জড়িয়ে ধরে। ভয় পাস না গট্টু, তুই ভালো ছেলে। ও হে জাদুকরি মহল, তুই বন্ডু আর ফুল্লুনকে ছেড়ে দে। কাজরি, আমাদের মাফ করে দে। আমরা আমাদের লোভের শাস্তি পেয়ে গেছি। এরপর থেকে আমরা তোকে আর কখনো বিরক্ত করব না। দেখলি তো বাচ্চারা, লোভ হলো মানুষের সবচেয়ে বড় শত্রু।